নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সারাদিনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে চলে যাব আজকের একটি গুরুত্বপূর্ণ খবরে। ইরানের পাশে এবার রাশিয়া, বড় ঘোষণা করল ভ্লাদিমির পুতিন। তবে কি মধ্যস্থতায় মস্কো নাকি বিশ্বযুদ্ধের ছায়া? শুনে নেব সম্পূর্ণ প্রতিবেদন। ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে বড় ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে রাশিয়া সাহায্য করে যাবে। তেহরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের প্রায় 600 রুশ বিশেষজ্ঞ ইতিমধ্যেই কাজ করছেন এবং রাশিয়া সেই কাজ থেকে সরে আসেনি। পুতিন স্পষ্ট জানিয়েছেন এটাই রাশিয়ার সমর্থনের প্রমাণ। শুধু তাই নয়, ইসরায়েল ইরান সংঘাত থামাতে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন। পুতিনের কথায় যদি দুটি দেশ রাজি হয় তাহলে একটি চুক্তি হতে পারে যেখানে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বজায় থাকবে এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও মিটবে। এদিকে ইসরায়েল ইতিমধ্যে ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে, যার ফলে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর আশঙ্কাও দেখা দিয়েছে। পাল্টা জবাবও দিতে ছাড়েনি ইরান। পুতিন দাবি করেছেন আমেরিকা ও ইসরায়েলের সঙ্গেও এই বিষয়ে আলোচনা চালাচ্ছে রাশিয়া। একই সঙ্গে ইরানকেও প্রস্তাব পাঠানো হয়েছে। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রাখুন তেহরান, তেল আভিভ এবং মস্কোর দিকে। বিশ্বের 3 পরাশক্তির এই টানাপোড়েনে কি এবার নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত লুকিয়ে আছে? চলুন একটু বুঝে নেই রাশিয়া কেন এতটা আগ্রহী ইরানের পাশে দাঁড়াতে। প্রথমত, পশ্চিমা শক্তির বিরুদ্ধে চিরকালীন কৌশলগত জোট গড়ে তুলতে চায় রাশিয়া। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করা রাশিয়ার দীর্ঘদিনের লক্ষ্য। তৃতীয়ত, আমেরিকা যদি ইরানে হামলা চালায় রাশিয়া তখন সহজেই পশ্চিম বিরোধী মিত্র হিসাবে নিজেদের শক্ত জমি পাবে। আপনাদের কি মতামত? রাশিয়ার এই অবস্থান বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক নাকি কূটনৈতিকভাবে ইতিবাচক পদক্ষেপ? কমেন্টে জানান আপনার মতামত। আর এই রকমই আন্তর্জাতিক দেশের খবর এবং আমাদের রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটসগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনের মতো আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।